আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বাচ্চা কাচ্চা অসুস্থ হইলে মাদের যে কত কষ্ট করতে হয়, রাত দিন কান্না করলেও রাত জায়গায় কষ্ট করতে হয়, আবার তাদের একটু শরীর খারাপ হইলেও কষ্ট করতে হয়, আবার তাদের কোনো শরীর খারাপের কারণও হয়ে লাগে আমাকে নিজেকেই। তো আজকে আমার বাচ্চাটা কয়েকদিন যাবৎ খালি পাতলা পায়খানা করতেছে। তো আজকে শনিবার, এখন আগের দিনের মুরব্বীরা তো বলতো যে হয়েছে, এই যে সিটকির পাতার লাগে নাকি সোয়া খাইলে টোকা লাগলে বলে এই সমস্যা হয়। তা আমি জানি না আমার লাগছে কিনা। তো আমার বাচ্চা এখন আজকে শনিবার, তো আমার শাশুড়ি বলতেছে যে খাও। তো দেখি আমাদের ভিটাই থেকে সিটকি পাতা ছিঁড়ে নিয়ে ভর্তা করে তারপর দেখি খাইয়ে দেখি সারে নাকি। তো এইটুকু কষ্ট ব্যাপার না, তবে বাচ্চা কাচ্চা সুস্থ থাকলে সব থেকে বড় পাওয়া। তো এই তো সিটকি গাছ, কতগুলো পাতা ছিঁড়ে নি টোকা হতো না। হবে না, ওষুধ খাওয়া দিয়ে কথা এত লাগবে না, হয়েছে এই কয়টাই হইবে। শুধু টুটকা, তো টুটকাটা সবাই দোয়া করবেন যাতে আমার বাচ্চাটা সুস্থ হয়ে যায়। তাই তো সিটকি পাতা নেও, নিয়ে চলো। হবে না, বড়ি রেখা হয় না, এগুলো আমরা খাবো। চলো চলো চলো, ওষুধ এগুলো ওষুধ, চলো। যেহেতু এগুলো পাতা আর নুন মরিচা রান্না করলে সবকিছু খাওয়া যায়। তো এই যে আমি ঝালের জন্য 5টা মরিচ নিচ্ছি, নিয়ম বলে আছে 5টা না নয়তো 7টা মরিচ খাওয়া লাগে। তো 5টা মরিচ দিলাম। এই যে এখানে নিচ্ছি রসুন, যেহেতু অল্প পরিমাণে ভর্তা করব তো অল্প অল্প করে নিই। রসুনটা ছিল আব্দুর রহমান, রসুন আগে ছিল, এক এক কোয়া দাও, বেশি নেই। মবি মবি ওয়ালিদ কি খাইতেছো? কি ওকে হয়েছে, এটুকে তো হইব। 3 লোক মা খায় খালি টুটকাটা সারো। তো সিটকি পাতা তো আর এমনি কাঁচা খাওয়া যাবে না, এর কারণে একটু গলা সেদ্ধ করে নিতেছি। একটু ভাত দিয়ে সেদ্ধ করে তারপরে হচ্ছে বাটবো। ফাইনালি আমার সিটকি পাতা ভর্তা রেডি। তো কেউ কেউ খাইতে চাইলে খাইতে পারেন, খাইতে খারাপ লাগে না, মোটামুটি ভালোই। অন্যান্য ভর্তার মতোই খাইতে, লবণ মরিচ দিয়ে রান্না করলে যে কোনো খাবারই খাওয়া যায়। তো এর তো সিটকি পাতা সবুজ কালারে, তো আমি খাইছি। তো আমি তো ওষুধের জন্য খাইছি, তো আপনারা এমনিতে খাওয়ার জন্য ট্রাই করতে পারেন।